আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে আমরা কিভাবে কাস্টম ফন্ট ইউজ করতে পারি। আমরা গত পর্বে দেখেছি কিভাবে গুগল ফন্ট ব্যবহার করতে হয়, ঠিক একইভাবে আমরা কিভাবে যে ফন্টগুলো গুগলে নেই বা আমাদের কেনা প্রিমিয়াম ফন্ট বা আমাদের তৈরি করা ফন্ট, আমাদের কাস্টম যে কোনো ফন্ট আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি যাতে করে সবাই দেখতে পারে এভাবে। তো কাস্টম ফন্ট ইউজ করতে হলে আমাদেরকে অবশ্যই ফন্টটা আগে আমাদের ফোল্ডারে রেখে নিতে হবে। দেখুন আমরা একটি ফন্ট এখানে নিয়ে এসেছি, এটি একটি কাস্টম ফন্ট .ttf এক্সটেনশনের ফন্ট এখানে আমরা এনেছি। আপনারা জানেন নেট থেকে বিভিন্ন কাস্টম ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক এখানে এরকম একটি ফন্ট এখানে আছে, ওয়েন্ডি এলপিএসটিডি মিডিয়াম, এটা হচ্ছে ফন্টের নাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্রাউজার কম্প্যাটিবল করার জন্য এক একটা ফন্টের 4টা ভার্সন ইউজ করাটা শ্রেয় অ্যাকচুয়ালি, যে আমরা একটা ফন্টের 4টা ভার্সন ইউজ করতে পারি। তবে সবচাইতে বেশি ব্রাউজার সাপোর্ট করে হচ্ছে টিটিএফ ফরম্যাটের ফন্টটাই। তো আমরা চাইলে 4টা ভার্সন ইউজও করতে পারি বা আমরা চাইলে শুধু জেনারেল পারপাস টিটিএফ ফন্ট ইউজ করে দিতে পারি, তবে 4টা ভার্সন ইউজ করাটাই শ্রেয়। তো ক্লায়েন্ট যখন আপনাকে দিবে ফন্টের ফেসের কাজ করতে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে 4টা ফন্ট দিবে না। জেনারেলি ক্লায়েন্ট আপনাকে টিটিএফ ফরম্যাটের ফন্টটাই দিবে, যেটা এখন আমাদের কম্পিউটারে আছে। তো ইন্ডেক্স ফাইলের থেকে ফন্ট ফাইলটা আলাদা করার জন্য আমরা এখানে সিম্পলি ফন্ট নামে একটি ফোল্ডার করে নিচ্ছি এবং তার মধ্যে আমাদের ফন্টটাকে পাঠিয়ে দিচ্ছি। সো এই ফন্টটা এখন আমাদের যেটা করব, এটাকে আমরা কনভার্ট করব বা ফন্ট কনভার্টার পাওয়া যায় অনলাইনে অনেক। সো আমরা সেখানে ফন্ট কনভার্ট করব। সো এখানে আমরা ফন্ট কনভার্টার লিখে যদি আমরা গুগলে সার্চ করি, দেখবো এখানে অনেকগুলো কনভার্টার ওয়েবসাইট আসবে। আমরা সেখান থেকে freefontconverter.com বা fontweb.com, এখান থেকে আমরা যে কোনো একটা সাইটে ঢুকে আমাদের ফন্টের আমরা কনভার্ট করব। তো জেনারেলি আপনাকে যে কয়টি ভার্সন লাগবে একটি ফন্ট কনভার্ট করার জন্য, সেই ভার্সনগুলো হচ্ছে টিটিএফ ভার্সন। তো ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। সো আপনাকে টিটিএফ এর পাশাপাশি আপনাকে ইউটি এক্সটেনশনের ফন্ট লাগবে, .of এক্সটেনশনের ফন্ট লাগবে এবং .svg এক্সটেনশনের ফন্ট লাগবে। যাই হোক, এটা পেজটা লোড হচ্ছে না, আমরা এখানে দেখি আরেকবার রিট্রাই করে আমরা আরেকটা সাইটে ঢুকি। অনেক সময় অনেক সাইট প্রবলেম করে, ঢুকে না, যেহেতু এগুলো ফ্রি সার্ভিস, সো প্রবলেম করারই কথা। আমরা আরেকটা সাইটে ঢুকলাম, onlinefontconverter.com। দেখুন সাইটটা লোড হচ্ছে। এখন দেখুন এই সাইটে ঢুকলে আমাদের ফার্স্টে দেখাচ্ছে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন ফন্ট চান। সো আমরা কি চাই, আমাদের তো অলরেডি টিটিএফ আছে, আমরা চাই এসভিজি চাই, ইওটি চাই এবং ওফ চাই, এই 3টা ফরম্যাট। আর টিটিএফটা তো আমাদের আছেই। সো এই 4টা ফরম্যাট যদি আমরা ইউজ করি কোনো ফন্টের, তাহলে অলমোস্ট এভরি ব্রাউজারে আমাদের ফন্টগুলো সাপোর্ট করবে। সো এখন সিলেক্ট ফন্টস এটাতে চলে যাচ্ছি। দেখুন এখানে ড্রপ ফাইল শেয়ার, মানে আমাদের ফন্ট কম্পিউটার থেকে এখানে ড্রপ করার কথা বলতেছে। অথবা আমরা চাইলে আমাদের যে ফন্টটা ক্লায়েন্ট আমাদেরকে দিবে সেই ফন্টটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমরা কম্পিউটার থেকে দেখিয়ে দিতে পারি। সো আমরা চুজ ফাইলে ক্লিক করি। সো আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের যে ফন্টটা আছে সেই ফন্টটাকে চিনিয়ে দিব। সো এবং ডানে ক্লিক করব। এক একটা অনলাইন ফন্ট কনভার্টারের সিস্টেম এক একটা হতে পারে। যাই হোক, আপনারা অনলাইন থেকে কনভার্ট করে নেবেন এবং ফন্টটা ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা টোটাল ফন্টটা এখন ডাউনলোড করব। আমরা দেখতেছি যে কনভার্ট মোর, থ্যাংক ইউ, সেভ ইউর ফন্ট, এটাতে ক্লিক করব, ডাউনলোড অ্যাটাচমেন্ট। দেখুন আমাদের ফন্টের ফোল্ডারটা ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটাকে ওপেন করতেছি। এটা জিপ আকারে ডাউনলোড হবে, আপনারা ডাউনলোড করা ফাইলটাকে ওপেন করে নেবেন এবং এর মধ্যে কনভার্টেড ফন্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সো আমরা এখানে আমাদের ফন্টের ফোল্ডারে বাকি যে 3টা ফন্ট আমরা পেয়েছি সেই 3টা ফন্টকে আমরা এখানে এভাবে নিয়ে আসি। দেখুন এখন আমাদের ফন্টের 4টা ভার্সন আছে, টিটিএফ, ইওটি, এসভিজি এবং ওফ। সো এখন আমরা 4টা ভার্সন নিয়ে কাজ করব। তো ফন্টের জন্য সবচেয়ে বেটার হয় আমরা যদি চাই এই সিএসএস ফাইল, আমাদের দেখুন এখানে HTML আছে, এখানে একটি ছোট্ট প্যারাগ্রাফ আছে এবং এর সাথে স্টাইলকে কল করানো আছে এবং সিএসএস এর মধ্যে আমরা এর জন্য কিছু কোড লিখতে হবে। এই যে আমরা ফন্টগুলো এখানে এনেছি, এই ফন্টগুলোকে আমাদের এখন কিছু কোড লিখে ফন্টগুলোকে আমাদের কল করে দিতে হবে। সো আমরা এখানে যে ফন্টটি লিখব সেটি হচ্ছে ফন্ট ফেস। দেখুন হচ্ছে আমাদের রুলস, যে ফন্ট ফেস ইউজ করতে হবে এবং এরপরে অবশ্যই ব্র্যাকেট সিএসএস এর নিয়ম অনুযায়ী। এবং ফন্ট ফেসের রুলস হচ্ছে আপনাকে অ্যাট ফার্স্ট ফন্টের শুরুতেই আপনাকে ফন্টের একটি নির্দিষ্ট নাম এখানে সিলেক্ট করে দিতে হবে।
তো নামটা আমরা কোলনের এই মানে উপরে কমার মধ্যে দিতেও পারি, নাও দিতে পারি, কমা ইউজ করা বাধ্যতামূলক না। সো আমরা এখানে ফন্ট ফ্যামিলি একটা নাম দিয়ে দিই, এই ফন্টটার কী নাম হবে। সো আমরা এখানে এই ফন্টের যে বর্তমান যে নামটা আছে সেই নামটাকেই কপি করে আনি এবং এটাকেই এই নাম দিয়ে দিই। আপনি এখানে যে নাম ইউজ করবেন সেই নামেই কিন্তু আপনার ফন্টটাকে কল করতে হবে। সো ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা এই নামকে কল করেছি। সো এখন আমাদের এসআরসি দিয়ে দেখিয়ে দিতে হবে যে এই যে ফন্টটা আমরা ইউজ করতে চাই সেই ফন্টের সোর্স ফাইল কোথায়, সেই ফন্টটা আমাদের ওয়েব সার্ভারের কোথায় আছে সেটা চিনিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এসআরসি দিয়ে ইউআরএল দিচ্ছি এবং ইউআরএলের মধ্যে আমরা আমাদের ফন্টের লোকেশনটা চিনিয়ে দিব। তো ফন্ট আছে কোথায়, আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে। ইন্ডেক্স ফাইলের সাথে ফন্ট নামে একটি ফোল্ডার আছে এবং ফন্ট ফোল্ডারের মধ্যে আছে এই ফাইলগুলো। সো আমরা ফন্ট নামে একটি ফোল্ডার এবং ফন্ট স্ল্যাশ এবং এই ফন্টটি আছে। সো আমরা এখানে এটা দিয়ে ডট ইওটি, দেখুন আমরা প্রথমে ডট ইওটি ফাইলকে আমরা কল করতেছি এবং এখানে একটা স্পেস দিবেন এবং এখানে লিখবেন ফরম্যাট এবং এটা কি ফরম্যাটের ফন্ট, আমরা এখানে ইওটি ফরম্যাট ইউজ করতেছি। সো এখানে ইওটি লিখে দিচ্ছি। এরপর একটা কমা দিয়ে আমরা আলাদা লাইনে চলে যাচ্ছি, এখানে আবার ইউআরএল, মানে প্রথমে দেখুন আমরা এই ডট ইউটি ফরম্যাটের ফন্টটাকে এখানে কল করে দিলাম এবং সেকেন্ড টাইম আমাদের একই কাজ করতে হবে। ঠিক একইভাবে আমাদের এটা তো ফন্ট ফোল্ডার আন্ডারে, সো ফন্ট স্ল্যাশ এই ফন্টের নাম ডট, এবার আমরা ওফ, এটার কোনো সিরিয়াল কোনো ক্রমান্য মানে এইরকম আগে ইওটি পরে ওফ এইভাবে কল করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার ইচ্ছা মতো কল করতে পারেন, তবে আমরা এখানে একভাবে কল করে দিচ্ছি। সো এটার ফরম্যাটটা কি হবে, এটা ওফ ফরম্যাট। এক একটা ফরম্যাট এক একটা ব্রাউজারের জন্য কাজ করে, তবে টিটিএফ ফরম্যাটটা সবচেয়ে বেশি ব্রাউজার সাপোর্ট করে, আর ওফ ফরম্যাটটা মূলত একটু পুরাতন ভার্সনের ব্রাউজার যেমন সাফারির কিছু পুরাতন ভার্সনগুলো সাপোর্ট করে এবং ভিজি যে ফরম্যাটটা আছে, ভিজি ফরম্যাটটা মূলত খুব বেশি একটা সাপোর্ট হয় না। আমরা ভিজি এখানে নিয়েছি, হ্যাঁ এটা মূলত ইন্টারনেট এক্সপ্লোরারের পুরাতন ভার্সনে মূলত এটা সাপোর্ট করবে। যাই হোক, আমরা চারটা ফরম্যাট যদি নেই তাহলে আমরা মোটামুটিভাবে অলমোস্ট এভরি ব্রাউজারে আমাদের ফন্টগুলোকে সাপোর্ট করিয়ে দিতে পারবো। দেখুন এটাকে আমরা কল করিয়ে দিচ্ছি। সো আমরা দুইটা অলরেডি কল করেছি, ডট ইউটি এবং ডট অফ। সো এবার আমরা ডট টিটিএফটাকেই কল করে দিই, টিটিএফ, এবং দেখুন টিটিএফটা কিন্তু হচ্ছে ইউনিভার্সাল ফরম্যাট, অলমোস্ট আমরা বারবার বলতেছি এটা হচ্ছে ট্রু টাইপ ফরম্যাট এবং এটাই আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন চাইলে। তো আমরা আমাদের কম্পিউটারে ফন্টটা ইনস্টল করতেছি না, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য মূলত। সো আমাদের আর একটা স্টাইল বাকি আছে এখানে, ফন্ট স্ল্যাশ ফন্টের নাম ডট এসভিজি এবং এসভিজি ফরম্যাটের ফন্টে আপনাকে এইভাবে হ্যাশ ইউজ করতে হবে, হ্যাশ দিয়ে ফন্টের নামটা এভাবে লিখে দিতে হবে। যদিও আসলে এতগুলো ফরম্যাট লাগে না, অনলি ডট টিটিএফ ফরম্যাটটা থাকলেই আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ইউজ করে দিলাম এবং চারটা ফন্টকেই আমরা কল করে দিলাম। এবার যদি আমরা প্যারাগ্রাফকে সিম্পলি ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা যদি এই নামটা যদি দেই এবং যদি আমরা আমাদের এই পেজটাকে রিফ্রেশ করি, দেখুন খুবই চমৎকার একটি ফন্ট হয়ে গেছে। যদি অনেক ছোট, আমরা একটু পেজটা জুম ইন করি, দেখুন দুর্দান্ত এবং খুবই সুন্দর একটি ফন্ট। এরকম আসলে মানে এক্সক্লুসিভ ফন্টগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে তার ওয়েবসাইটের জন্য, অনেক সময় ক্লায়েন্ট কিনে আপনাকে প্রোভাইড করবে। সো এটা একটা ভালো সুবিধা, আসলে ওয়েব ডিজাইনের কাজ করলে অনেক প্রিমিয়াম ফন্ট কালেকশন হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে মানে দেখুন এই ফন্টটা আমাদের কম্পিউটার ছিল না, বাট এখন এই ফন্টটা কিন্তু লোড হয়েছে আমাদের কম্পিউটার থেকে। এটা কিন্তু আমাদের কম্পিউটার নিজস্ব কোনো ফন্ট না, এটা আমাদের সার্ভার থেকে বা ইন্ডেক্স ফাইল মানে রুট ফাইল থেকে এটা কল হয়েছে। যেমন আমরা যদি উপরের এই কোডটা কেটে দেই, ফন্ট ফেস কোডটা যদি কেটে দেই, সেভ করি, রিফ্রেশ করি, দেখব যে কোনো চেঞ্জ হয়নি, এটা আগের অবস্থায় চলে এসেছে। কারণ এই ফন্টটাও তো আমাদের কম্পিউটার ইনস্টল করা নেই, সো আমরা এই ফন্টটা দেখতে পারবো না। বাট আমরা যখনই ফন্ট ফেস ইউজ করব তখন এই ফন্টটা আমাদের কম্পিউটারের থেকে কল না হয়ে আমাদের এই ওয়েবসাইটের সার্ভার থেকে কল হবে। যদি রিফ্রেশ করি, এবার দেখবো আমাদের ফন্টটা দেখতে পারতেছি। তো ফন্টের অরিজিনাল সাইজটা খুব ছোট, আমরা এটাকে ফন্ট সাইজ দিয়ে আমরা এটাকে ইনক্রিজ করে দেই 50 পিক্সেল। এখন একটু ফন্টটা বড় হয়েছে, আমরা দেখতে পারতেছি। আমরা চাইলে এখন একটা ফন্টে যা যা করা যায় আমরা চাইলে তাই এখানে করতে পারি। এটার কালার চেঞ্জ করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, যা যা করা সম্ভব একটা ফন্টে আমরা এখানে যাবতীয় বিষয়গুলোই করতে পারি। এই হচ্ছে ফন্ট ফেজের ঘটনা। ফন্ট ফেস আমরা কিভাবে ইউজ করব। আমরা কিন্তু এখানে দেখুন যে এখানে যে বাকি যে ভার্সনগুলো ইউজ করেছিলাম
ইওটি ও এগুলো আমরা কেটে দিই। দেখুন এগুলো যদি কেটে দিই তারপরও কাজ করবে। শুধু টিটিএফ ভার্সনটাও যদি আমরা এখানে ইউজ করি, দেখুন এখানে অনলি টিটিএফ ভার্সনটা ইউজ করতেছি। যদি রিফ্রেশ করি দেখব অনলি টিটিএফ ভার্সন দিয়েও কাজ করে। অলমোস্ট ম্যাক্সিমাম যেগুলো লেটেস্ট ব্রাউজার বা অনেক পুরাতন ভার্সনের ব্রাউজার দিয়েও টিটিএফ কাজ করানো যায়। সো বাকিগুলো বাধ্যতামূলক না, তারপর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার খাতিরে আমরা দেখিয়ে দিলাম। তো এখন আপনাদের কাছে একটি কথা, যে এই যে দেখুন ফন্ট ফেস, একটা ওয়েবসাইটে তো বিভিন্ন টাইপের ফন্ট থাকতে পারে, তাই না? শুধু যে এই একটা ফন্টই থাকবে এমন তো না, 50 রকমের ফন্ট থাকতে পারে। তো আপনি যদি সিএসএসের মধ্যে এরকম ফন্ট ফেস দিয়ে দিয়ে মানে বারবার যদি ফন্ট ফেস ইউজ করেন, তাহলে সিএসএসটা অনেক জটিল হয়ে যেতে পারে বা দেখতে খারাপ লাগতে পারে। এই জন্য ম্যাক্সিমাম যারা কাজ করি আমরা যে কাজটা করি, এই ফন্টের জন্য আলাদা একটা সিএসএস ফাইলই আমরা তৈরি করে নেই। ঠিক স্টাইল ডট সিএসএস এর মতো আমরা ফন্ট ফোল্ডারের মধ্যে আলাদা একটি ফাইল তৈরি করে নেই। ঠিক এইভাবে আমরা এটাকে নাম দিতে পারি ফন্ট ডট সিএসএস। এই নাম দিয়ে আলাদা একটি সিএসএস ফাইল ক্রিয়েট করতে পারি এবং সেটাকে মানে ওপেন করে আমরা আমাদের সেই ফন্ট ফেস কিটের জন্য যে কোডগুলো আছে সেই কোডগুলো এখানে আমরা রেখে দিতে পারি। রেখে আমরা কি করতে হবে, এই ফন্ট ডট সিএসএসকে অবশ্যই কিন্তু ইন্ডেক্স থেকে কল করাতে হবে। যেমনিভাবে আমরা স্টাইল ডট সিএসএসকে কল করিয়েছিলাম, একইভাবে আমাদের এই ফন্ট ডট সিএসএস মানে ফন্ট ফোল্ডারের আন্ডারে ফন্ট ডট সিএসএস এটাকে কল করিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের ফন্টটা পাবে না। কিন্তু এখন যদি আমরা এটাকে কল করাই, কিন্তু তারপরেও দেখবো আমাদের ফন্টটা কিন্তু পাচ্ছে না। কারণটা কি? এখানে একটি চমৎকার বিষয় জানার আছে। আমরা কিন্তু ফন্টটাকে কল করিয়েছি, দেখুন ফন্ট ডট সিএসএস কল করিয়েছি এবং আমরা যদি এটাকে কন্ট্রোল ধরে ইউ দিয়ে যদি এটার সোর্স ফাইল দেখি এবং এখানে যদি ফন্ট ডট সিএসএস এ যাই, আমরা ফন্ট ডট সিএসএস, দেখুন আমাদের ফন্টটা কিন্তু এখানে কিন্তু পেয়েছে, বাট ফন্টের কোডগুলো যদি পাই কিন্তু তারপরে কিন্তু ফন্টটা কিন্তু পাইনি। এর কারণ হচ্ছে যখন আমরা এটা স্টাইল ডট সিএসএস থেকে আমরা ফন্ট ডট সিএসএস নিয়ে গেলাম, তখন এই যে ইউআরএলগুলা সোর্সের যে ইউআরএলগুলো এগুলো কিন্তু এখন আর ঠিক নাই। কারণ কি? কারণ ফন্ট ডট সিএসএস থেকে এই ফন্ট ডট সিএসএস থেকে আপনি যদি এই ফন্টটাকে কল করতে চান, তাহলে এই ফন্ট ডট সিএসএস যেখানে আছে সেখান থেকে এই ফাইলটাকে কল করতে হলে আপনাকে যেটা করতে হবে, রুট ফোল্ডারে ফার্স্টে যেতে হবে। রুট ফোল্ডার আপনি কিভাবে যাবেন? রুট ফোল্ডারে যেতে হলে আপনাকে এক ফোল্ডার ব্যাকে আসতে হবে, তাই না? আমরা কিন্তু এই ডিভিডি শুরুর দিকে কোথাও একটা বলেছিলাম যে ব্যাকে যাওয়া মানে ইউআরএল পাথ বা ইউআরএল লোকেশনে কিন্তু আমরা দেখেছিলাম ব্যাকে কিভাবে যেতে হয়। ব্যাকে যদি আপনি যেতে চান, আপনাকে ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে। ডট ডট স্ল্যাশের মানে হচ্ছে আপনি ব্যাকে যেতে পারবেন। তো এটা যদি করতে চাই, দেখুন ফন্ট ডট সিএসএস থেকে আমরা যদি এই টিটিএফ বা এই ফন্টগুলোকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে রুট ফোল্ডারে যেতে হবে। সো ফন্ট ডট সিএসএস থেকে আমরা এক স্টেপ ব্যাকে আসলাম, রুট ফোল্ডার থেকে আমরা আবার ফন্ট ফোল্ডারে ঢুকলাম, ঢুকে আমরা এটাকে কল করতে পারি। সো আমরা ডিরেক্টলি এটা এইভাবে করতে পারি, প্রত্যেকটাকে আমরা এইভাবে কল করিয়ে দিতে পারি যে এক স্টেপ ব্যাকে আসবে, ফন্টে যাবে, তারপরে ফলটাকে কল করবে। এবার যদি রিফ্রেশ করি দেখবো আমাদের ফন্টগুলো সুন্দরভাবে পেয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, কোথাও যদি আপনি বিন্দুমাত্র ভুল করেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ফন্ট পাবে না। আর ম্যাক্সিমাম টাইম আমরা যখন ফার্স্ট টাইম কোডিং করি এবং ইভেন আমিও যখন শিখেছিলাম ফার্স্টের দিকে, তো এই খুঁটিনাটি বিষয়গুলো ভুল হতো বিধায় প্রচুর সময় দিতে হতো, বা তখন আসলে কেউ বলার ছিল না আমি যখন শিখি। সো এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার, বাট যেহেতু আমার ভুল হয়েছে সো আপনাদেরও ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো আলাদাভাবে বিস্তারিতভাবে বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম টাইম আপনারা যখন ফন্টের জন্য আলাদা সিএসএস ইউজ করবেন, হয়তো এই ব্যাকে আসার স্টেপটি এখানে দিবেন না, তো তখন লোকেশনটা ঠিক থাকবে না। সো লোকেশন ঠিক না থাকলে আমাদের ফন্টও কিন্তু কল হবে না। অবশ্যই এই লোকেশন ঠিক রাখার দিকে গুরুত্ব দিতে হবে এবং এই নামগুলো, দ্যাট মিন্স এই যে নাম আমরা এখানে যে নাম দিয়েছি এই ফন্ট ফেজের মধ্যে, এবং সেই নামটাই এখানে এক্স্যাক্টলি ইউজ করতে হবে ফন্ট ফ্যামিলিতে, তাহলে আপনি আপনার প্রিমিয়াম যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, অনেক ডিটেলসে বলার চেষ্টা করেছি। তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং কতটুকু শিখতে পারতেছেন আমাদের টিউটোরিয়ালগুলো দেখে সেটা আমাকে অবশ্যই ফেসবুকে জানাবেন। আমার ফেসবুক আইডি ডিভিডির সাথে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করবেন, facebook.com/itbuddy। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।